আব্বা, সামনের সপ্তাহে তো আমার কলেজে টিউটোরিয়াল পরীক্ষা। আমার 1000 টাকা লাগবো ফিসের জন্য। তোরে না 3 দিন আগে 1000 টাকা পাঠাইলাম, ওই টাকাতে ফিস দেশ নাই। ওই টাকা দিয়ে তো আর হানসারের প্রাইভেটের বেতন দিছি, তোমারে তো কইতে মনে নাই। কেবল প্রাইভেটে ঢুকলি, প্রাইভেটের বেতন কি অগ্রিম দেওয়া লাগে নাকি? আরে বেতন টেতন প্রাইভেটে অ্যাডভান্স দেওয়ার লাগে, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে টাকা পাঠাই দেবো। আচ্ছা আব্বা, ঠিক আছে। ওই টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। ওই তুই যায় মারলো এক। আমরা কলেজে যাবো না? কলেজ রে ছুটিতে দিছি, আজকে চিল করুন। কি শামিম ভাই, কিছু বলবেন নাকি? ভিতরে এসে দাঁড়ায় রয়েছেন যে। স্যার আপনার যে কেমনে কই, পোলাডার পরীক্ষার ডেট দিছে, 1000 টাকা ফিস লাগবো, মাসের তো শেষ, আমার কাছে টাকা নেই। যদি স্যার আপনি 1000 টাকা দিতেন, আমি বেতন পায় আপনার টাকাটা দিয়ে দেবনি। আরে আপনি এইভাবে বলতেছেন কেন? এই টাকাটা নেন, যখন পারেন তখন দিয়ে দিন। ধন্যবাদ স্যার, অনেক উপকার হইল। আমার ছেলেটা নিয়ে আমার অনেক স্বপ্ন। আপনার ছেলে তো ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট, কোথায় ভর্তি করছেন ওকে? আমার ছেলের এসএসসি রেজাল্ট তো অনেক ভালো, ওরে অনেক ভালো কলেজে ভর্তি করছি। আমার স্বপ্ন ওরে আপনার মতো বড় অফিসার বানানো। আরে আমি দোয়া করি আমার চাইতে অনেক বড় অফিসার হোক আপনার ছেলে। আর আপনার ছেলেকে তো সেই ছোটবেলায় দেখছি, এখন কত বড় হয়েছে। স্যার ও তো অনেক বড় হয়ে গেছে, এই যে স্যার ওর ছবি। যাক, মাশাআল্লাহ, অনেক বড়ই তো হয়েছে। ওর জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ঠিক আছে স্যার, দোয়া করেন। দোয়া তো করি, আর ও যেহেতু একটু বাইরে থাকে, আপনি একটু ওর খেয়ালটা রাখেন। সমস্যা নাই স্যার, আমার ছেলে হইল সোনার টুকরা ছেলে, ও কোনো দিন আকাম করবো না। ওই মামা, কলেজের তো সময় হয়ে গেছে, আজকেও যাবি না? না, কলেজ যাইতে আর ভাল লাগে না। ছুটির পর লইস একবারে প্রাইভেটে যাবো। প্রাইভেটে গেলে তো স্যারের বেতন দিতে লাগবো, তাহলে টাকা মারুম কেমনে? কথা তো ঠিকই কইছা, তাইলে আজকে কি করুম? আজকে তো পকেটে টাকাও নাই। আরে তোর বাপের একটা ফোন লাগা, নতুন একটা প্রাইভেটে ঢুকতেছি, টাকা লাগবো। না, এই মাসে আমি 2বার টাকা আইনে হেলাইছি। নাবিল যে ক। না, এখন টাকা চাইতে পারুম না, সামনে বন্ধ, বাড়ি যাওয়া লাগবো। এখন প্রাইভেটের কথা কইলে বাড়ির মানুষ বুঝতে যাইবো। তাইলে আর কি, মাল টাল তো খাল লাগবো। চল তাইলে ধান্দা টান্ডা করে রাখি। ল। আব্বা, সামনে তো আমার পরীক্ষা, বাড়ি তো আমার তেমন ভালোভাবে পড়ালেখা হইতাছে না। আমি রবিউলের ওই জায়গায় 1 মাস থাইকে গ্রুপ স্টাডি করুম। তোর যদি ওনে থেকে লেখাপড়া ভালো হয়, তাইলে তুই ওনেই থাক। আব্বা, ওই জায়গায় যায় হেরে মেসে থাহুম খামু, আমার 10,000 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি টাকা পাঠাই দেবো। আচ্ছা আব্বা, যাই। আর ভালো মতো লেখাপড়া করিস। এই ল। আর মাল খালি প্লাস্টিকের বোতল আনসকে, অরিজিনাল বোতল কই? আরে এইটাই তো ট্রিক্স, ডিলাররা প্লাস্টিকের বোতলে দেয়, যিনি পুলিশে না বুঝে। শালাকে তো ভালো বুদ্ধি। ওই আমার লগে আরেকটা বানা, আর ধরে নাই। তোর ধরে নাই যেহেতু, তাইলে পুরাটাই দেই তরে। কি রে, কি মাল আনছা? আমার তো ধরলো না। তাইলে টাকা দে, আরেকটা লয়ে আহি। মালের টাকা তো এটা আমি দিছিলাম, আরো টাকা লাগবো। এই ল 5,000, যা মাল নিয়ে আই। কিরে, মাল তো আবার শেষ হয়ে গেছে। মাল শেষ? ওই রবিউল, এখন তুই টাকা দেয়া না? আমার ম্যাচে বসে মাল খাস, ম্যাচ ভাড়া দিব কিরা? না বিল, তুই টাকা দে, মাল না আহি। আমার সব টাকা শেষ, একটা সিগারেট দে। বুঝছি, বাড়িতে টাকাই না, এইভাবে আর চলবো না। হ, আব্বাও টাকা দিতে চাই না, কি করুম? ল একটা কাজ করি, এলাকার এক বড় ভাই আছে, এর বগলে গেলে সব সিস্টেম হয়ে যাবে, এলাকায় রাজ করে খামো আমরা। আচ্ছা ঠিক আছে, ল যাই। তাই রেডি থাকিস, কালকে যামুনি। ভাই, শিমুলতলার তো সবাই কম বেশি চাঁদা দেয়, কিন্তু বড় বাজার থেকেও চাঁদা দিতে চাইতেছে না। কি? বড় বাজার তো আমার আন্ডারে, ওইখান থেকে চাঁদা দিব না কে? ওই জায়গা তো ভালো মতো সময় দেওয়া হয় না, আমাদের লোকও কম। হালাইলি তো চিন্তাই। দাঁড়া দেখি, রবিল অনেকগুলো পোলাপান নিয়ে আসতেছি, ও আসলেই ব্যবস্থা একটা হইবই। ভাই, এই যে ওকে কথা কইছিলাম, পোলাপান তো আনসা বুঝলাম, কিন্তু ওরা অ্যাক্টিভ তো, আমার সবগুলা প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করতে হইব।
ভাই আমরা সব সময় অ্যাক্টিভ আছি, এখন থেকে আপনি আমাকে প্রিয় অভিভাবক, আপনি যা করবেন তাই। এই তো দেখছ রবিউল, এই পোলাটার ভিতরে অনেক দম আছে, তুমি লাইগে থাকো, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ভাই সবই তো বুঝলাম, আমাকে তো এভাবে চলতেছে না, আমাকে একটা ধান্দা পানির ব্যবস্থা করে দেন। ওই হাসান, দেখতো ওকে কোনো জায়গায় কাজে লাগান যায় নাকি? ভাই তাই লোক বড় বাজারে লাগাই দেই। বড় বাজার? ওইটা তো অনেক বড় জায়গা, ওই তোরা পারবি? ভাই আমরা সবই পারুম, খালি আপনার হাতটা আমাদের মাথার উপর রাখেন। আরে আমি তো আছি, আর বড় বাজারে রলিতে গলিতে দোকানপাট যত যা আছে সব জায়গা থেকে চাঁদা উঠাবি, আর তোকে খুশি করার দায়িত্ব আমার। ঠিক আছে ভাই। আর শুন, কলেজে বা কলেজের বাইরে তোদের লগে যদি কোনো ঝামেলা হয়, এই হাসান ভাইরে খবর দিবি, তোকে হাসান ভাই হাজির। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তোরে কইছিলাম না, ভাইয়ের কাছে গেলে এলাকায় রাজ করে খামু, এলাকার রাজ করে খামু আমরা। ওই হপ্তা দে। কিসের হপ্তা ভাই? কিসের হপ্তাহ বুঝোস না? এই এলাকায় ব্যবসা করে খাস, শেল্টার দেয় কিরা ধরে, তাড়াতাড়ি টাকা বাই কর। আচ্ছা ভাই দিতাছি। এই দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? গাড়ি থামায় লাগানো? সামনে রাস্তা সংস্কারের কাজ চলতেছে, এই জন্য আমরা চাঁদা উঠাইতেছি, চাঁদা দেন। এটা শামীম ভাইয়ের ছেলে জাহিদ না? তোমরা চাঁদা চাইতেছো কেন? তোমাদের দেখে তো মনে হয় কলেজের স্টুডেন্ট, আর তোমরা চাঁদা চাওয়ার কি? রাস্তা সংস্কারের জন্য তো সরকার আছেই। আপনি এত কথা কইতেছেন কে? সরকার কি সব কাজ কইরা হারে পারেন নাকি? এই জন্য আমরা এই উদ্যোগ নিছি, টাকা দিলে দেন, নাইলে এই দিক দিয়ে ঘুরে যান। ঘুরে যাবো মানে? আমার তো এদিকে যাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতেছি। আর কত টাকা দিতে হবে? 100 টাকা দেন। হায় রে, শামীম ভাইয়ের কত স্বপ্ন তার ছেলেরে নিয়ে, আর তার ছেলে শহরে এসে চাঁদাবাজি করতেছে। দেখি শামীম ভাইয়ের বিষয়টা জানাইতে হইব। স্যার হঠাৎ আসতে বললেন, কিছু হয়েছে নাকি? শামীম ভাই, আপনাকে যে কিভাবে বলি, আমি তো একটা কাজে আজকে শহরে গেছিলাম, তখন দেখি আপনার ছেলে কিছু খারাপ ছেলেপেলেদের সাথে মিশে চাঁদাবাজি করতেছে। বলেন কি স্যার? আমার ছেলে সোনার টুকরা ছেলে, ও কখনো এরকম করবো না। আপনার মনে হয় কথা ভুল হইতেছে স্যার। শামীম ভাই, ও আমার কাছ থেকেও চাঁদা নিছে, এখন আপনি কি বলবেন? স্যার ও তো অনেক ভালো ছেলে, ও আমার ছেলে, ও এমন করার কথা না। আমার তো স্যার বিশ্বাসই হইতেছে না। দেখেন শামীম ভাই, প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে আদরেরও নিষ্পাপ হয়, কিন্তু সন্তানকে যদি সঠিক খেয়ালটা না রাখা হয়, তারা ভুল পথে ধাবিত হয়। আপনার ছেলে জাহিদও ওই ভুল পথে চলে গেছে। আপনার যদি তাও বিশ্বাস না হয়, আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে স্যার, আমি শহরে যাই দেখতেছি, আল্লাহ জানে কি অবস্থা। না না না, আমি আর তোমাদের চাঁদা দিতে পারবো না। তোমাদের চাঁদা দিতে দিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোমরা 7 দিন পর পর এসে টাকা নাও। তুই চাঁদা দিবি না মানে? ওই ওর শাটার নামা। এই শাটার না বাবা নাই, তোমাদের জোরগুলো মার চলবো না। তুই চাঁদা দিবি না মানে তোরে কিন্তু একবারে ফেলাই দিমু। এই তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আমি কিন্তু আইনের আশ্রয় নিবো। আইনের ভয় দেখাস? আইন আমাগো পকেটে থাকে, পকেটে। স্যার ওনার ছেড়ে দে। তুই আবার কিরা? ওই স্যার স্যার, এটা আমার আব্বা। আব্বা তুমি এই জায়গায় আইছো ওকে? এখানে না আসলে তো তোর কামগুলো দেখতে পারতাম না। জাহিদ, তোরে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তুই আমার এই স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিলি। পড়ালেখা কইরে কি এখন আর চাকরি বাকরি করা যায় নাকি? আর এখন আমি যে লাইনে আছি, আমার ভবিষ্যৎ উজ্জ্বল। তোরা যে লাইনে গেছোস, এটার কোনো ভবিষ্যৎ নাই, এখানে শুধু ধ্বংস। এই কাকা, এত কথা হইতেছেন কে? জানতো আমি বুঝছি তুই এই বাজে ছেলেদের সাথে মিশেই নষ্ট হইছিস। জাহিদ, তুই এক্ষুনি আমার সাথে বাসায় চল, তোর আর এখানে থাকতে হইব না। না আব্বা, আমি তোমার লগে যাবো না। আমি এই জায়গায় অনেক ভালো আছি। এই জায়গায় আমাকে এক বড় ভাই আছে, সে আমাকে সবারই শেল্টার দেয়। আমিও তার মতো একদিনকে বড় ভাই হমু, সবারই শেল্টার দিব। বাবারে, এখন তোরা যে পথে হাঁটতেছস হয়তো অনেক ভালো লাগতেছে, কিন্তু এমন একটা সময় আসবো তখন তোরা বুঝতে পারবি নিজেরাই নিজের জীবন ধ্বংস করছস। কিন্তু যখন বুঝতে পারবি তখন এই রাস্তা থেকে ফিরে আসতে পারবি না রে বাবা। আব্বা, তুমি অনেক দায়িত্ব পালন করছো, এখন তোমার আর দায়িত্ব পালন করতে হইব না। আমার অভিভাবক আছে, তুমি যাও। অভিভাবক এরা শুধু তোদের স্বার্থের জন্য ব্যবহার করে, আর আমরা বাবারা নিঃস্বার্থকভাবে এই ছোট্ট থেকে এত বড় করছি। তোদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা বাবারা কত স্বপ্ন দেখি, আর আজ সেই পাতানো অভিভাবকই তোদের কাছে বড় হয়ে গেল। তোরা একদিন বুঝতে পারবি। আমাদের এই বেকারত্বের দেশে অনেক সময় আমাদের এই যুব সমাজ দ্রুত উপরে ওঠার জন্য
এই নোংরা রাজনীতির পথ বেছে নেয়। ধীরে ধীরে তারা নিজের ক্যারিয়ার ধ্বংস করে ফেলে, সাথে মা বাবার স্বপ্ন সব ধূলিসাৎ করে দেয়। মনে রাখবেন, মা বাবাই হলো আপনার একমাত্র অভিভাবক, যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। বাকিরা আপনাকে শুধু ব্যবহার করবে।